আমি করব পালং পনির। তার জন্য আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। এবার পালং শাকটাকে ভালো করে বেছে নেব। পালং শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেব। পালং শাকটাও আমি সেদ্ধ করে নিলাম একটু। এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এখানে আমি মিক্সিতে পালং শাকটা সেদ্ধ করা ছিল, সেটাকেই আমি একটু পেস্ট করে নিলাম। তো দেখো ভীষণ সুন্দর কালারটা রয়েছে, একদম সবুজ কালার। তো চলো এবার রান্না করব, তোমাদের পুরোটাই আমি দেখাবো। দেখো পনিরটাকেও আমি লাল লাল করে এবার একটু ভেজে, পনিরটাকে একটু লবণ হলুদ মাখিয়ে আমি পনিরটা একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে। হালকা করে ভেজে পনিরটা আমি তুলে রাখবো। এটা আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা তুলে রাখবো। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর স্বাদ মতো চিনি, যে যেমন খাবে সেরকম দেবে, যার যেরকম পছন্দ দিয়ে একটু জল অ্যাড করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পালং শাকটা পেস্ট করা যেটা আছে সেটা আমি দিয়ে দেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। পালং শাকের পেস্টটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে আমি কষতে থাকবো। দেখো কি সুন্দর রংটা এসছে। এবার আমি ভালো করে কষতে থাকবো। ভালো করে কষানো হওয়ার পর আমি পনিরটা অ্যাড করব। এবার আমি পনিরটা অ্যাড করে নিলাম। পনিরটা দিয়ে আবার একটুখানি কষতে থাকবো। কষানোর পর একদম কড়াই থেকে ছেড়ে দেবে, তখনই আমার পালং শাক রেডি, পালং পনির রেডি। তো তোমরা চাইলে এরকমভাবে করতে পারো, আর যদি কিছু ভালো না লাগে তোমরা স্কিপ করতে পারো। আমি যেহেতু নিরামিষ করেছি সেই জন্য আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর একটু বাটার অ্যাড করেছি। তোমরা পেঁয়াজ রসুন দিয়েও তোমরা এটা করতে পারো। থ্যাংক ইউ, চলো টাটা।